কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিও স্টার্ট করছি একদমই বেলা 11টা নাগাদ থেকে। এখন হচ্ছে আমি পাপার জামা কাপড়গুলোকে নিয়ে এলাম, কাঁচা পুরো কমপ্লিট মেশিনের মধ্যে ছিল। তো এখন হচ্ছে মেলে দিচ্ছি। এটা হালকা শুকিয়েই আসে, আর 15 মিনিট নর্মাল এমনি টেম্পারেচারের মধ্যে রাখলেই হচ্ছে শুকিয়ে যায়। আর রোদ্দুরে হচ্ছে দেওয়া লাগে না, বর্ষাকালটা বাদে, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা বাদে, তাহলে হচ্ছে শুকাতে চায় না, এটাই হচ্ছে প্রবলেম। আর আমি ভিডিও এডিট করছি, পাপাও আমার সাথে ভিডিও এডিট করছে। কদিন ভিডিও আপলোড করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি ভিডিও এডিট করার টাইম পাইনি, কারণ পাপা এখন বড় হচ্ছে। ব্যাপার স্যাপারগুলো তো বোঝোই, সারাদিন হচ্ছে পাপাকেই টাইম দিতে হয়। আর ও সবসময় গল্প করে, ওর সাথে গল্প করতে হবে, ঘোরাতে নিয়ে যেতে হবে, এই হচ্ছে ব্যাপার। পাপার সাথেই সারাদিন টাইমগুলো কেটে যাচ্ছে। আর এখন পাপাকে হচ্ছে আমি স্নান করাবো। আমি হচ্ছে ঘরের মধ্যেই স্নান করাই, কারণ বাথরুমের মধ্যে নিয়ে যাওয়া যাবে না, আমাদের বাথরুমটা ওর উপযুক্ত না। ও এতটাই ছোটোকে নিয়ে যাওয়া যাবে না আমাদের বাথরুমটা। আসলে কি বলো তো, বাচ্চাদের তো খোলামেলা জায়গায় চান করাতে নেই, হাওয়াটা আসলে ঠান্ডা লেগে যাবে, তাই জন্য আমার ঘরই আমার বেস্ট। তাই হচ্ছে ঘরের মধ্যেই করাই, ছোট্টবেলার থেকে ঘরের মধ্যে করাই। আর স্নান টান করেছে, ওর এখন পেয়েছে প্রচণ্ড পরিমাণে ঘুম, ওই জন্য মুখটা ওরকম করে রেখেছে, হাসছে না। তারপরে হচ্ছে পাপাকে ঘুম টুম পাড়িয়েছি। এখন হচ্ছে বিকেল টাইম, আমি এখন হচ্ছে খেতে বসেছি। আজকে হচ্ছে রান্না হয়েছিল আলু আর পটলের তরকারি, তো পটলগুলোকে সাইডে সরিয়ে রেখেছি। আর আমি স্নান করেছি অনেক বেলায়, আর হচ্ছে খাওয়া দাওয়ার পরই স্নানটা করে এলাম। মাথাটাকেও না আসতে ইচ্ছে করছে না, কীরকম একটা লাগছে, আমি ভীষণ কান্না পাচ্ছে, আমার শরীর এতটা খারাপ আমি তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। এরকম আগে শরীর খারাপ বলতাম, অতটা কেউ আমাকে গুরুত্ব দিত না। যখনই অনেকটা বেশি হয়ে গেলে, বাড়াবাড়ি হসপিটালে ভর্তি, এটা সেটা আন্ডি সান্ডি, তখনই মানে সবাই দিকে গুরুত্ব দেয় আমাকে, তাছাড়া আমার কথায় মানে কেউ অতটা গুরুত্ব দিতে চায় না। আর এই দেখো আমি এখন ভিডিও এডিট করছি, পাপা হচ্ছে আমার চুলটা ধরে ভীষণ জোরে টেনে দিচ্ছে, জানো না, মানে প্রত্যেকটা দিকে হচ্ছে পাপা এটা করছে ওটা করছে। আর এইভাবে শুয়ে চুলটা আঁচড়াচ্ছে, কারণ এভাবে দাঁড়ানোর না ক্ষমতা হচ্ছে না। হয়তো মন থেকে খুব শক্ত থাকি, হাসি খুশি থাকি, কিন্তু ভেতরে আমার শরীরটা ভীষণ খারাপ। আবার আজকের থেকে আবার আমার একটু বমি টমি হচ্ছে, মানে কী যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। ডাক্তার দেখানোর ডেট রয়েছে 18 তারিখে। তো পাপা বড় হয়ে গেছে, অসুবিধা হবে না এবারটা যেতে। ওই যখন পাপা যেদিনকে 1 মাস বয়স ছিল, সেদিনকে হচ্ছে আমার ডাক্তার দেখানোর ডেট ছিল, সেদিনকেও গেছিলাম। সেদিনকে অসুবিধা বলতে, পাপা একটু ছোট ছিল তো, ও একটু মাঝে একটু কান্না করছিল। আর এখন তো পাপা হচ্ছে ঘুরতে ভালোবাসে, অসুবিধে করবে না। আর এই দেখো, তারপরে হচ্ছে পাপাকে আমি বিকালবেলা নিয়ে বেরিয়েছিলাম, বেরোনোর পর এখন ঘরে এসেছি। ঘরে কিছুতেই থাকতে চাইছিল না, অনেক ভুলিয়ে ভালিয়ে রাজি করে এখানটা একটু শুইয়েছি। তাই এখন হচ্ছে ঝুমঝুমিটাকে হাতে দিচ্ছি, সেটাকেই হচ্ছে নিয়ে খেলবে, ফেলে দিচ্ছে। এখন হচ্ছে ভালোভাবে প্রথমে ধরতে পারিনি, ও ধরতে পারে, অনেক দিন থেকেই হচ্ছে ধরতে পারে। কাপড় জামা এটা সেটা আমার ক্লিপ অনেক কিছু নিয়ে নিত, কিন্তু চুলের ক্লিপটা দিতাম না। ও যখনই ফেরো সাইডে হচ্ছে দেখলেই, মানে হাত এরকম করতো, তো হাতে একটা কিছু বাঁধলেই ওটাকে হচ্ছে তুলে নিত। আর এখন যেটা পায় সেটাই হচ্ছে খেতে যায়। বেশিরভাগ বাচ্চা এরকম করে, আমি এটা দেখেছি। খুব কম বাচ্চা আছে এমন করে না, আমার পাপাও হচ্ছে সেই দলে, হচ্ছে যেটা পাচ্ছে সেটা মুখে দিচ্ছে। আবার আঙুল খাই, তোমাদেরকে তো আগের দিন আমি বলেইছি। পাপা হচ্ছে এইসব শুরু করেছে। আজকে না আমার হচ্ছে ল্যাকমি কাজল দিয়ে পাপাকে হচ্ছে কাজল পরিয়ে দিয়েছি। দেখো, ওর কাজলটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তো 2 দিনের ভিডিও মিলে অল্প করে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। কারণ আমার অবস্থাটা এখন, যাদের এরকম ছোট বেবি আছে বা বড় হয়ে গেছে, তারা তো জানোই। তো পরদিন সকালে যে হরলিক্স বিস্কুট নিয়ে চলে এসেছি, এটাই খাওয়া আমার হচ্ছে কাল ছিল, জানো না। এটা খাওয়ার পর থেকে আরও আমার শরীরটা খারাপ শুরু করেছিল। একবার না আমার হসপিটালে ভর্তি হওয়ার মতো কন্ডিশন হয়েছিল, নিয়েও গেছিলো। এই দুধ খাওয়ার পর আমি পরোটা খেয়েছিলাম, দুধ হরলিক্স খাওয়ার পর। আমি খুব ভয় পাই দুধ হরলিক্সটাকে, কিন্তু আমি খুব ভালোবাসি খেতে। আমি কমপ্ল্যান, হরলিক্স এই টাইপসের জিনিসগুলো ছোটোর থেকে খাই, আমার খুব ভালো লাগে। আর এখন হচ্ছে সেটাকেই হচ্ছে খাচ্ছি। আর পাপা হচ্ছে তোমাদের সাথে একদম গল্প টল্প শুরু করে দিয়েছে। তারপরে দুপুরে রান্না করেছিল হচ্ছে চিকেন, অনেক দিন বাদেই খাচ্ছি। আর চিকেনটা আমার মানে ভালো মন্দ জিনিসের মধ্যে চিকেনটা একমাত্র খাই আমি, না মাটন খাই না মানে অন্য কোনো ভালো মাছ টাছ বলতে রুই কাতলা, চিকেন, ডাল, আলু ভাজা আর ডিম, এই হচ্ছে আমার খাবার। সত্যি বলতে সবজির দিকে অতটা যায় না, ওই আলুই একমাত্র খাই। আর বেগুন ভাজাটা হলে তাও একটু খাই, এই হচ্ছে আমার খাওয়া। তাছাড়া অন্য কোনো জিনিস আমার তেমন একদমই পছন্দ না, তেমন বলতে আমার পছন্দই না। তাহলে বা